বকফুলের বড়ার স্বাদ নিতে নিতে আফ্রিকার সিংহ দেখতে হলে অবশ্যই আপনাকে আসতে হবে ৪৯তম কলকাতার আন্তর্জাতিক বইমেলায়। বিষয়টা ঠিক বুঝলেন না তো? লেখক সুব্রত সরকার তার লেখনীর মধ্য দিয়ে এই সকল বিষয় তুলে ধরেছেন। আমরা যেমনটা বলেছিলাম, চলে এসেছে বই মেলায়, এবং কলকাতার বই মেলা মানেই তো একেবারে বইয়ের সমাহার, এবং একই সাথে বাড়তি পাওনা হয়ে যায় লেখক, সাহিত্যিক, কবিদের উপস্থিতি। তেমনই এক লেখককে এই মুহূর্তে আমরা পেয়ে গেছি, কথা বলবো তার সাথে। তিনি সুব্রত সরকার। এই মুহূর্তে আমরা একেবারে তার পাশে দাঁড়িয়ে রয়েছি, এবং আমার হাতে যে বইটি রয়েছে দর্শকদের একটু দেখাতে চাইবো। লেখক সুব্রত সরকারের লেখা বকফুলের বড়া ও অন্যান্য গল্প। এবছরে এশিয়ান প্রকাশনীর তরফ থেকে কিন্তু এই বইটি প্রকাশিত হয়েছে, এবং তার লেখনীতে আমরা কথা বলে নেব লেখকের সাথে, এবং জানবো তার এই বইয়ের সম্পর্কে। সুব্রতবাবু, এই যে বকফুলের বড়া এবং অন্যান্য গল্প, এতে পাঠকদের জন্য আপনি কি কি রেখেছেন? বকফুলের বড়া অন্যান্য গল্প মনেই বুঝতে পারছেন যে বকফুলের বড়া একটি গল্প, সঙ্গে অন্যান্য গল্প আছে। এখানে 15টা ছোট গল্প আছে আর 25টা অনুগল্প আছে। দুটো মিলে বকফুলের বড়া অন্যান্য গল্প। পাঠকদের এই ছোট গল্পগুলো আশা করি ভালো লাগবে, কারণ ছোট গল্প পড়ার যে মজাটা প্রত্যেকটা গল্পের মধ্যে সেটা রয়েছে, এবং বৈচিত্র্যও আছে প্রত্যেকটা গল্পের মধ্যে। আর অনুগল্প তো এখন খুবই জনপ্রিয় হয়েছে, কারণ মানুষ যত ব্যস্ত হয়ে পড়ছে, বই পড়ার হ্যাবিট অনেকটা কমে যাচ্ছে, কিন্তু যত ছোট লেখা হয় তত দ্রুত পড়ে ফেলতে পারে বলেই অনুগল্পের আজকে জনপ্রিয়তা। সেই কথা মাথায় রেখে কিন্তু 25টা অনুগল্প এর মধ্যে রাখা হয়েছে। একেবারে দর্শকরা যেমনটা জানলেন যে আপনারা কিন্তু এই বইটি সংগ্রহ করবেন, এবং এই বইটি কর্মব্যস্ততার মধ্যেও, কর্মপথে যাতায়াতের মধ্যেও কিন্তু আপনারা পড়ে ফেলতে পারবেন, এবং যথেষ্ট ভালো লাগবে। পাশাপাশি সুব্রত সরকারবাবুর আরও একটি বিষয় বিশেষত্ব বলবো, যে তিনি কিন্তু শুধুমাত্র ছোট গল্প বা অনুগল্প নয়, তিনি কিন্তু ভ্রমণ কাহিনীও লেখেন। এবং এই মুহূর্তে আরও একটি বই রয়েছে যা আমি দেখাতে চাইবো দর্শকদের, আমাদের আফ্রিকার ডায়েরি। অর্থাৎ বোঝাই যাচ্ছে এখানে কিন্তু একেবারে অন্য রকম আফ্রিকা বা অজানা আফ্রিকাকে জানার কিন্তু একটা সুযোগ থাকবে, তাই তো সুব্রতবাবু? আমি আফ্রিকা এবছরই, মানে 2025-এই ঘুরে এসেছি, জুলাই আগস্ট মাসে। আমি আফ্রিকার দুটো দেশ এখানে লিখেছি, একটা হচ্ছে কেনিয়া, তানজানিয়া। এই দুটো দেশের যে বড় বড় দুটো জঙ্গল, মাসাই মারা, সেরেঙ্গেটি এবং গোরোঙ্গোরো, তিনটেকে নিয়েই কিন্তু এখানে আমার এই ডায়েরিটা করা হয়েছে। এই বইটা পড়লে আমি বলতে পারি যে পাঠক হিসাবে সে সমৃদ্ধ হবেই অবশ্যই, এবং ভ্রমণের ইচ্ছেও বাড়বে আফ্রিকায় যাওয়ার। আর ছোটরা যারা ভালোবাসো, সেখানে পশু পাখির উল্লেখ তো পাবেনই, কারণ আফ্রিকা মানেই তো তাই। আফ্রিকা মানেই সিংহের দেশ। হ্যাঁ, আফ্রিকায় প্রচুর আমরা দেখেছি, একদম খুব কাছ থেকেই দেখেছি। সে কথাগুলো বইতে লেখাই আছে। 12 পর্বে আমরা এই বইটা লিখেছি। এই বইটা নিশ্চয়ই পাঠকের ভালো লাগবে। এবং সুব্রতবাবুর একটি বিশেষত্ব আমি দেখছি, যে বইগুলি কিন্তু একেবারে বিশাল মোটা নয়, যে পড়ার সময় একটু ভয় হতে পারে যে অনেক সময় লাগবে বা ছোট্টর মধ্যে, অথচ স্বল্প সময়ে কিন্তু তিনি একদম পূর্ণাবয়বে আফ্রিকাকে আপনাদের সামনে তুলে ধরেছেন এই আফ্রিকার ডায়েরিতে। পাশাপাশি কিন্তু পান্থজনের পদাবলী আরও একটি বই সুব্রতবাবুর তরফ থেকে আমরা উপহার পেয়ে গেছি, এবং লেখক উপহার দিয়েছেন তার পাঠকদের। এক্ষেত্রে পান্থজনের পদাবলীতে আমরা কি পাবো? দেশ বিদেশের ভ্রমণ গাথা। 40টা দেশ বিদেশের ভ্রমণ কথা আছে। বিদেশে আমার যাবৎ আমি 9টা বিদেশ ভ্রমণ করেছি। সেই 9টা বিদেশ ভ্রমণের মধ্যে যে কটা পেরেছি লিখেছি, আর বাকি আমার দেশের মধ্যে একদম অরুণাচল টু হিমাচল, মানে এভাবেই এখানে সাজানো আছে লেখাগুলো। এই বইটাও পাঠকদের খুব ভালো লাগবে। অর্থাৎ যারা বেড়াতে যেতে ভালোবাসেন তারা কিন্তু এই বইটা নিলে বেড়ানোর ইচ্ছাটা যেমন পড়ে অনেকটা ফিল করতে পারবেন, অনুভব করতে পারবেন, তেমনই কিন্তু বেড়াতে যাওয়ার ইচ্ছাটা আরও বাড়বে। পাশাপাশি নতুন কোনো জায়গায় গেলে এটা প্রচলিত বিশ্বাস যে একটু জেনে গেলে সেই জায়গার সৌন্দর্য আরও বেশি উপভোগ করা যায়। কাজে এই বইটা কিন্তু পড়তে হবে, এবং জেনে নিতে পারবেন আপনারা যে কোথায় যাচ্ছেন এবং কি কি দেখতে পাচ্ছেন, কি কি অপেক্ষা করছে। পাশাপাশি আরও একটি বই রয়েছে সুব্রতবাবুর, ঘুরে বেড়াই বলে। এটাও কিন্তু আপনারা বুঝতেই পারছেন নামে, এটাও একটা ভ্রমণ কাহিনী। 50টা দেশ বিদেশ আছে। আমি আমেরিকা, চীন, জাপান, আফ্রিকা, মিশর এগুলো ঘোরা। আমার কাছের
ঘরের কাছের বিদেশ বলতে ভুটান, নেপাল, বাংলাদেশ ঘুরেছি। সেই লেখাগুলোকে এখানে কিন্তু স্থান দেওয়া হয়েছে। সঙ্গে আমাদের দেশের প্রত্যেকটা জেলা ধরে ধরে, প্রত্যেকটা রাজ্য ধরে ধরে বেশ কিছু লেখা আছে, ভালো লেখা আছে। আর আমি নিছক ভ্রমণ কথা লিখি না, আমি চেষ্টা করি, আমি যেহেতু গল্প লিখি, আমার ভ্রমণের মধ্যে আমি সাহিত্য দেওয়ার চেষ্টা করি, যাতে সাহিত্যের স্বাদ পাঠক পেতে পারে। হ্যাঁ হ্যাঁ, যার জন্য আমার বইয়ের নাম পান্থজনের পদাবলী। মানে একেবারে হ্যাঁ 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 হ্যাঁ, তার সঙ্গে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম সেরকম বহু কাহিনী আছে। আমরা কিন্তু দেখে নিলাম যে সুব্রত সরকার তিনি কিন্তু শুধুমাত্র তার গল্প লেখেন না, ভৌগোলিক অবস্থান থেকে শুরু করে কোনো জায়গায় বেড়াতে যাচ্ছেন সেখানকার একটা ধারণা আপনারা যেমন পাবেন, তেমনই কিন্তু জনজীবন, জনজাতির সম্পর্কে ধারণা যেমন পাবেন, ঠিক তেমনভাবেই কিন্তু সাহিত্যের যে রস এবং বেড়াতে গিয়ে মানুষের যে অভিজ্ঞতা, ছোট ছোট স্মৃতি, সেগুলোও কিন্তু গল্পের আকারে তিনি তুলে ধরেছেন। একেবারে তাই পাঠকদের বলবো, দেরি কিসের, এশিয়ান প্রকাশনে চলে আসুন এবং সেই স্টল থেকে সুব্রত সরকারের লেখা এই বইগুলি অবশ্যই কালেক্ট করে নিন। সমৃদ্ধ হবেন আপনারাও এবং চিনবেন নিজের দেশসহ বিদেশকেও। ক্যামেরায় সন্তোষ রায়ের সাথে অপরূপা কাঞ্জিলালের রিপোর্ট, ওঙ্কার বাংলা।